সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটি অনেক স্পেশাল আমার জন্য, কারণ আজকের ভিডিওটিতে আমি আসলে দেখাতে যাচ্ছি আমার বন্ধুদেরকে আমাদের বাংলাদেশে যে একটি বিশ্বের ভিতরে, যেটি সমগ্র বিশ্বের ভিতরে কিন্তু আমাদের এই কক্সেস বাজারটা কিন্তু দীর্ঘতম সমুদ্র সৈকত। তো সেইটা নিয়েই আজকের আমার এই ভিডিওটি। তো আমি আসলে অনেক এক্সাইটেড। তো আশা করি সবাই সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করি আমি সব কিছু কভার করার চেষ্টা করব। আসলে এই কক্সেস বাজারের যে সৌন্দর্য, এটা আসলে প্রতিটা পদক্ষেপে যারা গিয়েছেন তারা খুব ভালো করে বলতে পারবেন যে প্রতিটা পদক্ষেপেই কিন্তু একটা নতুন নতুন অ্যাডভেঞ্চার, মানে আমাদের জীবনের জন্য। তো সেগুলোই আসলে একটা একটা করে আমি পার্ট বাই পার্ট আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব, এবং আপনাদেরকে কিছুটা হলেও সেই জায়গাটির অনুভূতি আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। সমুদ্র সৈকতের সবথেকে যে বিষয়টা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় সেটা হলো সমুদ্রের বিশালতা এবং তার যে সুন্দর যে ঢেউ এবং তার যে শব্দ, এটা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। সমুদ্র সৈকতটি অনেক দীর্ঘ, অনেক দীর্ঘ। আমি এখন কিন্তু একদম সকালের যে সমুদ্র সেইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো সকালে এর রূপ একরকম, এবং এরপরেই এই যে আমি এখন কিন্তু একদম পড়ন্ত বিকেলটাকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি সমুদ্র সৈকত থেকে। তো এখন কিন্তু সমুদ্র সৈকতের দৃশ্যর পটটাই সম্পূর্ণ ভিন্ন। মানে একটা সময়ে সমুদ্র সৈকতের যে বিভিন্ন যে রূপ, এইটা কিন্তু আসলে আমাদের সবার হৃদয়কে ছুঁয়ে যায়। কি অসাধারণ সূর্যাস্ত! ঠিক একই রকম অসাধারণ কিন্তু তার সূর্যোদয়ের মুহূর্তটাও। তো আসলে প্রতিটা সময়েই কিন্তু এই ভিন্ন ভিন্ন রূপের কারণে কক্সেস বাজার এবং আমাদের এই প্রিয় সি বিচটি কিন্তু আমাদের বাংলাদেশিদের পাশাপাশি সমগ্র বিশ্বের মানুষের কাছে কিন্তু একটি বিশেষ আকর্ষণীয় স্থান। সবথেকে মজার যে ব্যাপারটি হলো সেটি হলো আমাদের এই সমুদ্র সৈকতটি কিন্তু ১২০ কিলোমিটার বিস্তৃত। যেটি আসলে ভাবা যায় না। বালুকাময় এই যে সমুদ্র সৈকত, সেইটির দৈর্ঘ্য কিন্তু ১২০ কিলোমিটার। এই নীল জল, এই নীল সমুদ্র আর পড়ন্ত সন্ধ্যার যে আবহ, এই সৌন্দর্য যারা গিয়েছেন তারা আসলে বলতে পারবেন এবং তারা নিজের সাথে রিলেট করতে পারবেন যে কী আনন্দময়। যারা গিয়েছেন তারা অবশ্যই আবার আসবেন, এবং যারা যাননি তারা অবশ্যই বাংলাদেশের এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে নিজেরা দেখার জন্য অবশ্যই আসবেন। কক্সবাজারে আমাদের যে সকল দর্শনার্থী যান তারা কিন্তু জানেন এখানকার রিসোর্টগুলো এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সহ আমাদের কিন্তু সমুদ্রের পাশাপাশি কিন্তু আমরা এখানে পাহাড়ের দেখাও পাই। তো সেইগুলা নিয়ে আমি রিসোর্ট নিয়ে এবং পাহাড়গুলো নিয়ে আমি পরবর্তী একটি ভিডিও করব। আশা করি আপনারা সেই ভিডিওতে আমার সঙ্গে থাকবেন, এবং আজকের ভিডিওটি আমি এখানে একদম পড়ন্ত সন্ধ্যায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।